অতিরিক্ত মানেই বাদ আগে। তাহলে এখান থেকে 4 বাদ দিয়ে বর্গমূল করে ফেলবেন। আর বর্গমূলের নিয়ম তো শিখছেন, 2 ঘর করে নিয়ে দেখবেন যে 144 আসবে, উত্তরে দেয়া আছে। তাহলে একটা আরো কমে গেল, রইল কয়টা? আর 2টা আছে। এই যে না করাই নেই, এটা বুঝাইছিলাম। এই দেখেন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, মানে কি বলেন, একটি দ্বারা একাধিক সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 5 ও 7। তাহলে এটাকে ভাগ করলে থাকে 5, এটাকে 7। তাহলে অতিরিক্ত আগে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে গসাগু করলে শেষ, অথবা অপশন টেস্ট করলে হয়। এগুলো অপশন টেস্ট দিয়ে করা যায় না, আমরা মূলটাই শিখবো, অপশন টেস্ট তো আছে ওটা। তাহলে 365 থেকে 5 গেলে কত? 360, ডিটেলসে শিখেন। আর 463 থেকে 7 গেলে 456 এদের। এরপরে আপনি এদের গসাগু করবেন আর বাসায় চিন্তা করবেন। তাই এতকে ভাগ করলে যদি 5 থাকে, তাহলে এতকে ভাগ করলে কিছু থাকে না। এতকে ভাগ করলে যদি 7 থাকে, তাহলে বাকিটা বাদ দিলে তো আর কিছুই থাকে না। তখন এদের কমন ভাজক বড় ভাজক মানে গসাগু। এটা বাসায় করে নিয়েন, 24 আসবে। ইউক্লিডীয় করে দিব। ওই যে একবার যাবে, একবার 96 এখানে 3 বার 288, তারপরে এখানে 72, এখানে আপনার 96 এর মধ্যে এইভাবে মিলবেই কোন এক সময়। তো কি লিখছে এটা? 72 লিখবো। তারপরে 24 তো 72 এর মধ্যে 3 বার যাবে, এভাবে শেষ হয়ে যাবে কোন একটা সময়। ঠিক আছে? তাহলে এই যে এইটা এখানে গসাগু আসছে কত? অপশন টেস্টে অনেক সময় দেরি হইতে পারতো। কেন? কারণ আমার তো অনেক ওই সংখ্যা দিয়ে, তুমি কোন সংখ্যা দিয়ে দুটাই যায়, তারপর একটু রিস্ক আছে। ওখানে দেখা গেল যে একাধিক সংখ্যা দিয়ে দুটাই গেল, ঝামেলাপূর্ণ। তো গসাগু হচ্ছে 24। দেখেন নির্ণয় সংখ্যা 24। কিন্তু আজকে লাস্ট ম্যাথ করবো এখন। নির্ণয় সংখ্যা 24, বুঝছেন? এরকম বোর্ড বইতে 2-3টা আছে, তা আমার বইতে ওইরকম 3-4টা আছে, কিন্তু আমি এখানে একটা দিচ্ছি। তো 1টা 3টা তো একই কথা, ঠিক কিনা? হ্যাঁ, বই মোটা তাজা করণ প্রক্রিয়া আজকে শিখে দিলাম আপনাদের, ঠিক আছে কিনা? 100% গ্যারান্টি যে আরে যদি আপনার কমন না আসে আপনি আমাকে এসে বলেন। কিন্তু আমি এইভাবেই পড়াই। হ্যাঁ, রিটেন বিসিএস রিটেন স্থানাঙ্ক জ্যামিতি এরকম 2টা অধ্যায়, ধরেন এইচএসসি লেভেলের সরল রেখার 3টা অধ্যায়, দূরত্বের 4টা অধ্যায়, 7টা অধ্যায় আমি অঙ্ক দিছি 10টা মাত্র, 40তম, এর মধ্যে একটা চলে এসছে। এই হলো কাহিনী। মানুষ দেখছে কি আসল ঘটনা। ওই এই যে লেখেন বর্গাকার, কতজন বালককে এত এত সারিতে সাজানো যায়? বর্গাকারও সাজানো যায়, এটা গতবার প্রাইমারি পরীক্ষায় আসছে। তো এখানে কিন্তু একটাই বর্গ সংখ্যা আছে, এটাও একটা বুদ্ধি। একটাই বর্গ সংখ্যা আর নাই। বর্গ সংখ্যা চিনবেন কিভাবে বলেন? শূন্য জোড়ায় জোড়ায় থাকে, বলেন। আবার শূন্য জোড়ায় থাকলে হবে না, তার আগেরটাও বর্গ হওয়া লাগবে। যেমন 24 তো আর বর্গ না, কিন্তু 2500 থাকলে বর্গ হইতো। যেমন 1200 না, 1600 আগেও বর্গ থাকে লাগবে। কিন্তু এটা অরিজিনাল সিস্টেম না। দেখা গেল যে একাধিক বর্গ আছে, তখন কি করবেন? তখন আপনি এটা লসাগু করেন, লসাগু করে লসাগুকে কিভাবে বর্গ বানাবেন সব মিলে 1 মিনিট লাগবে। এরপর কান্নাকাটি করলেও আর পড়াবো না। দেখেন 15 নাম্বার কি লেখা? 6 8, তারপর কি 10 12। দেখেন আপনি প্রথমে 2 দিয়ে ভাগ করলেন, 3 4 5 6। আবার 2 দিয়ে করলেন, 3 2 5 3। আবার আপনি 3 দিয়ে করলেন, 1 2 5 1। 2 2 3 2 5। লসাগু হচ্ছে এই না, এভাবে না, 2 2 3 2 5, তার মানে কত? 120। এটা তো লসাগু, এদেরকে তো এত এত সারিতে সাজানো যায়, মানে লসাগুটাকে এত এত সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজাতে হবে। লেখেন নির্ণয় বর্গ সংখ্যা। নির্ণয় বর্গ সংখ্যা, একটা সংখ্যাকে বর্গ সংখ্যা বানাইতে হয় কিভাবে? এখানে দেখেন একটা জোড়া আছে 2 এর, আর বাকিদের জোড়া নাই, সেটা গুণ করে দিবেন। বর্গ সংখ্যার অনেক সংজ্ঞা আমার কাছে পাবেন। বলেন বর্গ মানে সব জোড়ায় জোড়ায় থাকে, বলেন।
যে কোনো একটা বর্গ সংখ্যা আপনি বাসায় ভাঙবেন, যেভাবে খুশি ভাঙবেন, ভেঙে দেখবেন তার মধ্যে জোড়া আছে। কিসের জোড়া? যে কোনো কিছুর জোড়া হইতে পারে, মৌলিক সংখ্যার জোড়া, যৌগিক সংখ্যার জোড়া, জোড়া থাকবে 100%। তাহলে দেখেন 120 কেন বর্গ না? কারণ এখানে একটা জোড়া আছে আর বাকিগুলো সিঙ্গেল। যেই কয়টা সিঙ্গেল আছে সেই কয়টা আবার গুণ করে দিলেই, যেমন এখানে আপনার 5 দুগুণে 10, 3 10 30 আর 120, দেখেন সেই সংখ্যাটা চলে আসছে। বুঝতে পারছেন?